ধর্ম নিয়ে যেইভাবে রাজনীতি করা হচ্ছে এটা কিভাবে দেখছেন? ধর্ম নিয়ে রাজনীতির সঙ্গে তো ধর্মের কোনো সম্পর্ক নেই। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রত্যেকটি নাগরিকের তার নিজ নিজ ধর্ম পালন করবার অধিকার আছে। রাজনীতির কাজ কি? সে শিক্ষার ব্যবস্থা দেখবে, কৃষি দেখবে, শিল্প দেখবে, কর্মসংস্থান দেখবে, চিকিৎসার বন্দোবস্ত করবে। একটা গোটা দেশের অসংখ্য জনসাধারণের জীবনের মান উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা, সরকারের ভূমিকা, রাজনীতির ভূমিকা, রাজনৈতিক দলের ভূমিকা। কিন্তু রাজনৈতিক দল যখন ধর্মের দায়িত্ব নেয় বা ধর্মের দখলদারি চালায়, তার মানে বুঝতে হয় তার সংকীর্ণ স্বার্থকে কাজে লাগানোর জন্য সেটা করছে। ডিভিসিভ পলিটিক্স, যে মানুষকে তার ধর্ম পরিচয়, তার এথনিসিটি তা দিয়ে ভাগ করে দাও। আর এই বিভক্ত বিভাজিত মানুষ হবে ভোট ব্যাংক। তাহলে আমি ক্ষমতায় থাকতে পারবো? মানুষের দারিদ্র্য থাকবে, কষ্ট থাকবে, যন্ত্রণা থাকবে, সে এটা নিয়ে কথা বলবে না, কেন সে তো তীব্র ঘৃণা বিদ্বেষের মধ্যে পড়ে যাবে। ভারতবর্ষের রাজনীতিতে 14 সাল থেকে এটা চলছে। পশ্চিমবাংলাতেও 14 থেকে এখানের রাজনীতিতে যা কোনোদিন ছিল না তার অনুপ্রবেশ ঘটেছে। এখানে টিএমসি বিজেপি দুজনে সেই কাজ করে যাচ্ছে এবং সামগ্রিকভাবে গোটা দেশের মানুষের, কোটি কোটি মানুষের এতে ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে। হিন্দুর ক্ষতি হচ্ছে, মুসলমানের ক্ষতি হচ্ছে, অন্য ধর্মের মানুষের ক্ষতি হচ্ছে।